আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি আমরা একটু পাহাড়ের দেখা পাইলাম খাগড়াছড়িতে। এই খাগড়াছড়ির অঞ্চলে আমরা ঢুকতেছি বারোঘাট থেকে প্রায় 10 কিলো চলে আসছি। এখানে পাহাড়ের হাই হিলটা আমরা প্রথম দেখা পেলাম। এদিকে এই আপনার সেই কি বলে এটাকে জালিয়াপাড়া যে চৌরাস্তাটা আছে, জালিয়াপাড়া পর্যন্ত এই রাস্তাটা কিন্তু সরু, মানে ছোট্ট। তারপর থেকে আবার অনেক বড়। এই আঁকা বাঁকা পাহাড়ের রাস্তায় দেখেন এই কিছু ছাপড়ি আছে, কীভাবে বাইক রাইড করে আপনারা দেখেন। তো যাই হোক, যেটা বলতে দিয়েছিলাম, এই রাস্তাটা খুবই সরু। এখানে আপনারা যখন আসবেন অবশ্যই দেখে শুনে বাইক রাইড করবেন। আপনি লেনতে আপনার বা লেনতে থাকবেন, আপনার বা দিকে থেকে আপনি বাইক রাইড করেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আশা করি কোনো সমস্যা হবেও না। আর অবশ্যই মোড়ে মোড়ে আপনি হরেন দিবেন, হরেন বাজিয়ে দেন ক্লিয়ার করবেন, বা অপর দিকের যদি কোনো গাড়ি থাকে ওটাও আপনার সচেতন হয়ে যাবে যে অপর পাশ থেকে গাড়ি আসছে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আছি খাগড়াছড়ির পথে প্রান্তরে। আমি ঢাকা রাইডার খোকন। তো এটা আমার এই সাজেকের আজকের 2025-এর সাজেক ট্যুরের প্রথম ভিডিও। তো যেহেতু রাতে রওনা দিয়েছি, সেহেতু ভিডিও করা হয়নি তেমন। তো এই জন্য চলে আসলাম আপনাদের সাথে একটু বক বক করতে, আড্ডা দিতে। জানি অবশ্যই বোরিং হবেন না। যেই সুন্দর রাস্তা পথঘাট আমরা এক্সপ্লোর করি বাইক দিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগাটা আপনাদের যদি আপনাদের ভালো লাগে, এই ভালো লাগাটা আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। তিশা ঢাকা কোম্পানিগঞ্জ নবীনগর পিকনিকের গাড়ি দেখেন না, বলছে না একদম সরু পথ। তো যাই হোক, এখন পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টির দেখা পেলাম না। বাসালা সুন্দর করে সাইড দিয়ে দিল, তাকে একটু থ্যাংক ইউ জানিয়ে দিলাম। যাই হোক, রাস্তাটা অনেক ভাঙা, সামনে একটা বিজিবির চেকপোস্ট চৌকি আছে। তো এখান থেকে স্লো যেতে হবে আপনাকে। অবশ্যই এখানে ভিডিও করা নিষেধ। এটা হচ্ছে নিরাপত্তা চৌকি হিসাবে।